গতকাল রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়। এরপর হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। হাসপাতালে কেমন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কি হয়েছে তার, এ খবর জানতে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। চিকিৎসকরা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই তিনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজ আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি, ওনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। ওনার চেস্টে ইনফেকশন হয়েছে। ম্যাডামের মেডিকেল বোর্ডের সবাই এখানে আছে এবং আজকে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে এবং যেহেতু উনি হার্টের সমস্যা আগে থেকেই ছিল, আপনারা জানেন যে ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল, রিং পরানো হয়েছিল। তারপরেও ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে। সেই জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি। করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছি এবং আশা করছি যে নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমরা মনে করছি যে নেক্সট 12 আওয়ার্স 12 ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতিকেও সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা বলছেন, যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল, হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং স্টেন্ট পরানো হয়েছিল, তারপর ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটি কন্ডিশন আছে, সেজন্য চেস্টে ইনফেকশন হওয়ায় হার্ট এবং ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হয়েছে। এজন্য খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। তাই দ্রুত আমরা ওনাকে হাসপাতালে আনি। হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে দ্রুত অ্যান্টিবায়োটিক সহ জরুরি চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসকরা। 24 ঘন্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। বর্তমানে তিনি কেবিনেই আছেন। খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে বোর্ড বৈঠক হয়। বৈঠকে অধ্যাপক FM সিদ্দিকী, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার জিয়াউল হক, ডাক্তার মামুন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম, লন্ডন থেকে জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরা অংশ নেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, আমরা যথাযথ চিকিৎসা দিচ্ছি, অত্যন্ত উৎকণ্ঠার কিছু মনে করছি না। আগামী 12 ঘন্টা পর বোর্ড আবার বসবে এবং প্রয়োজন হলে চিকিৎসায় পরিবর্তন আনবে। তিনি আরো বলেন, গতকাল ভোর থেকেই লন্ডন থেকে তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান নিয়মিত খোঁজ রাখছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও সবসময় যোগাযোগ রাখছেন। আজকে এই অবস্থায় ওনার শারীরিক অবস্থা নিয়ে আমরা ডেফিনেটলি ওনার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর FM সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন,
বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কাজে এই ব্যাপারে উনি যেটি বলেছেন তার বাইরে আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি গত ভোর রাত্র থেকেই ওনার আম্মুর চিকিৎসার ব্যাপারে নামের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং ওনার ছোট ছেলে অর্থাৎ আরফাত রহমান কোকুর সহধর্মিণী উনি সৈয়দা শামিলা রহমান উনি এখানে উপস্থিত বাংলাদেশে আছেন। ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার আত্মীয় স্বজনরাও চিকিৎসার ব্যাপারে সবসময় সহযোগিতা করছেন এবং খোঁজখবর রাখছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ সহ নানা জটিল রোগে ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর একাধিকবার তাকে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।